কলকাতা টিভির ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। গত কয়েকদিন ধরে বিশ্ব রাজনীতি তোলপাড়। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে আমেরিকার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে দেশে নিয়ে যাওয়া হয়েছে, শুধু তাই নয়, তার স্ত্রীকে পর্যন্ত অপহৃত হয়েছেন। ইতিমধ্যে আজকে তাদের আমেরিকার একটি আদালতে তোলা হয়েছে। আদালতে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে বা তার সরকারের পক্ষ থেকে কি ভূমিকা নেওয়া হবে তা কিন্তু পরিষ্কার নয়। তাহলে এখন প্রশ্ন উঠছে, কে চালাবে এই ভেনেজুয়েলা? তা নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড় হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আপাতত আমেরিকায় ভেনেজুয়েলাকে চালাবে। তা নিয়ে কিন্তু বিশ্ব মানচিত্রে, বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে যে যদি বারবার আমেরিকার আগ্রাসনের শিকার হয় বিভিন্ন রাষ্ট্র, তাহলে কি আমেরিকার এই দাদাগিরি অন্য রাষ্ট্রগুলো মেনে নেবে? সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। অন্যদিকে শোনা যাচ্ছে যে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রেসিডেন্ট পদে বসাতে পারে আমেরিকা। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ভেনেজুয়েলা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেইলি রড্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেয়া হবে। একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, প্রশাসনিক কাজকর্ম চালু রাখতে এবং দেশের ভাইস প্রেসিডেন্ট ডেইলি রড্রিগেজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে বসানোর সিদ্ধান্ত তাদের সাংবিধানিক বেঞ্চ নিয়েছেন। ইতিমধ্যেই প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী যে বেঁচে রয়েছেন সেই ছবি কিন্তু সমাজ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এবং আজকে তাদের আদালতে তোলা হয়েছে। তবে এই যিনি নতুনভাবে ভেনেজুয়েলার দায়িত্বে পেলেন, তার উত্থান কিন্তু একেবারে রকেট গতিতে। 1996 সালে 18ই মে ভেনেজুয়েলাতে তার জন্ম হয়। তার বয়স বর্তমানে 65 বছর। বামপন্থী গেরিলা যুদ্ধ জর্জ অ্যান্টনি রড্রিগেজ তার জন্ম হয়েছিল, যিনি 1970 সালে লিগা সোশ্যালিস্ট পার্টি নামে একটি দল তৈরি করেছিলেন। ভেনেজুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। কিন্তু তার দিনের পর দিন যেভাবে উত্থান হয়েছে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। কেন তার এই রকেট গতিতে উত্থান? তার পিছনে কে রয়েছে? 2013 সাল থেকে 14 সাল ভেনেজুয়েলার তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন। তারপর 14 সালের পরে তিনি বিদেশ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। 2017 সালে সাংবিধানিক অ্যাসেম্বলি শীর্ষ পদে বসানো হয়। এই অ্যাসেম্বলি মাদুরার ক্ষমতার বৃদ্ধি করেছিল। 2018 সালে জুন মাসে মাদুরো ডেলি তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হয়েছিল। 2024 সালে আগস্ট মাসে ডেইলির জুরিতে আছে আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক, তেল মন্ত্রক। আমেরিকা যখন ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা চাপায় তখন ডেইলি বিষয়টিকে সামলে দিয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন উঠছে, আমেরিকা যতই দাদাগিরি করে ভেনেজুয়েলাকে চালানোর চেষ্টা করুক, সেখানকার সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছেন তাদের ভাইস প্রেসিডেন্টই এই আমেরিকাকে পরিচালনা করবে। কিন্তু বিশ্বজুড়ে যেটা প্রশ্ন উঠছে, আমেরিকার এই আগ্রাসন, একের পর এক দেশের উপর আক্রমণ, তা নিয়েও কিন্তু বিশ্ব মানচিত্রে যত দিন যাচ্ছে আমেরিকা কি একঘরে হয়ে পড়ছে সেই প্রশ্ন উঠছে। আপনারা কলকাতা টিভিতে চোখ রাখুন, পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পাবেন।